হয় আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের কোনো মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব না। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা অরিয়ার প্লাস কাজ করছেন, এখান থেকে টাকা ইনকাম করছেন, তারা কিভাবে আপনার টাকাটি উইথড্র করতে পারবেন। আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে কিংবা পেওনিয়ারে। এবার আপনি পেওনিয়ারে টাকা নিলে সেটা ব্যাংকে কিভাবে উইথড্র করবেন কিংবা পেওনিয়ার থেকে কিভাবে বিকাশে টাকা উইথড্র করবেন, এ টু জেড অর্থাৎ এই মার্কেট প্লেসের টাকাটা কিভাবে আপনি ক্যাশ করে আপনার হাত পর্যন্ত পৌঁছাতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বা প্রতিনিয়ত এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ফেসবুকেও পেতে পারেন। তাই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। এই পেজটিকে ফলো করে রাখুন এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারবেন। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারাও অনলাইন থেকে এই ধরনের কাজ শিখতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন বা জানতে পারেন। সিপিএম মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্ট অর ডিজিটাল প্রোডাক্ট, অ্যামাজন অর এয়ারপ্লাস, জেবিজু, ক্লিকব্যাংক বা যে কোনো ধরনের মার্কেট প্লেসের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমার এই কোর্সে শিখতে পারবেন। তবে আমার এই কোর্সের সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার যে কোনো প্রয়োজন, আপনার যে কোনো সময় যে কোনো অপশন, আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, আপনার সমস্যাটা সমাধান করে নেক্সট স্টেপে যেতে পারবেন। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শুরুতে চলে আসুন আপনি আপনার অরিয়ার প্লাস অ্যাকাউন্টে এবং আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি কত উইথড্র করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। এরপরে এখান থেকে উইথড্র বাটন, এই উইথড্র বাটনে ক্লিক করুন। উইথড্র বাটনে ক্লিক করলে আপনার সামনে এখানে এই যে উইথড্র কত করতে চাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সের পরে আপনি এখানে আপনি কোন ব্যাংকে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট করতে হবে। আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে সেট করা আছে। এখন আপনি এখানে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করবেন কিংবা পেওনিয়ার কিভাবে সেট করবেন আমি উইথড্র ফান্ডের পরে আপনাকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট এখান থেকে আমি পেওনিয়ারে টাকা উইথড্র করব। পেওনিয়ারে উইথড্র করার জন্য জাস্ট এখান থেকে সিলেক্ট করাই আছে আমার এটি। আর এখানে আমি আমার অ্যামাউন্টটা দেবো, দেন উইথড্র বাটনে ক্লিক করব। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট $10, $10 না হলে আপনি উইথড্র করতে পারবেন না। এরপরে আমার 287.81 রয়েছে। আমি এই 81 সেন্ট ট্রান্সফার করব না, আমি এখান থেকে $287 উইথড্র করার জন্য জাস্ট উইথড্র ফান্ডে ক্লিক করছি। উইথড্র ফান্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, আর ইউ শিওর ওয়ান্ট টু উইথড্র এত ডলার টু ব্যাংক। আপনার নাম বা আপনি যে ঠিকানাটাতে উইথড্র করতে চাচ্ছেন সেটা এখানে শো করে দেখাবে। আপনি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করবেন। অবশ্যই এই ব্যাংক অ্যাকাউন্ট বা আপনি যেখানে উইথড্র করতে চাচ্ছেন যখন সেট করবেন সেটা অবশ্যই সুন্দর করে সেট করবেন, ইনশিওর করে নেবেন যেন কোনো প্রকার ঝামেলা না থাকে। এরপরে আপনাকে সাকসেসফুলি বলবে যে এত ডলার আপনার অ্যাকাউন্টে, যে দেখেন রানা ঘোষ এত ডলার ব্যাংক অ্যাকাউন্ট রিসিপ্ট 1 to 3 বিজনেস ডেজ ভিতরে আপনার এই প্রসেসিংটা কমপ্লিট হবে। এরপরে আপনার সামনের স্ক্রিনটা ঠিক এরকম থাকবে, উইথড্রল দেখাবে, এখানে পেন্ডিং বা রিকোয়েস্ট দেখাবে যে কোনো একটা, আর আপনার ব্যালেন্সটা কত ছিল আর কেটে কত হয়ে গেছে সেটা এখানে দেখাবে। এরপরে 1 to 3 বিজনেস ডেজ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যালেন্সে যুক্ত হওয়ার জন্য। এরপরে আপনার পেওনিয়ারে যখন টাকা আসবে তখন আপনি দেখতে পাবেন এই যে ডলার, এখানে টোটাল অ্যামাউন্ট ব্যালেন্স হচ্ছে 254.18। আমি কিন্তু 284 দিয়েছিলাম। অবশ্যই আপনাকে মান্থলি চার্জ দিতে হবে। আমি জুলাইয়ের পরে এই ফার্স্ট উইথড্র করেছি, তাই প্রতি বছর জুলাইয়ের পরে আপনি যখনই উইথড্র করতে যাবেন জুলাইয়ের পরে বা আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে জুলাই অটোমেটিক আপনার এই 29.95 অর্থাৎ প্রায় $30 প্রতি মাসে প্রতি বছর আপনার কেটে নেবে। এই $30 ব্যবহারের ফলে বা এই $30 পেওনিয়ারকে দেওয়ার ফলে আপনি প্রতি বছর $1,10,000 অনায়াসে লেনদেন করতে পারবেন, এক্সট্রা আর কোনো চার্জ দেওয়া লাগবে না। এই $1,10,000 উপরে আপনি যখন ইনকাম এই পেওনিয়ার অ্যাকাউন্টটা ব্যবহার করে লেনদেন করবেন তখন অবশ্যই আপনাকে আবার চার্জ দেওয়া লাগবে। কিন্তু এই $1,10,000 ভিতরে অনলি 29.95 এটা আপনাকে চার্জ দিতে হবে। তাই অটোমেটিক চার্জটা কেটে নিয়ে আমার ব্যালেন্সটা এখানে যুক্ত করে দিয়েছে। তাহলে অরিয়ার প্লাস থেকে আমার ব্যালেন্সে কিন্তু টাকা যুক্ত হয়ে গিয়েছে। এখন আমি আমার অরিয়ার প্লাস অ্যাকাউন্টটা যদি দেখি, আমার এখন পেন্ডিং সামথিং রয়েছে, এখানে 00 ব্যালেন্স, এখন লাস্ট সকল কিছু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। এবার কথা হচ্ছে আপনি এই যে উইথড্রটা করবেন, এখানে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন বা ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে সেট করবেন। এরপরে পেওনিয়ারের টাকাটা কিভাবে আবার আপনি বিকাশে নেবেন এবং কিংবা আপনার ব্যাংকে নেবেন, এই দুইটা কাজ এবার বাকি আছে। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে জাস্ট উইথড্র বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এই ম্যানেজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে ম্যানেজ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার সেই ব্যাংকটি ডিটেইলস অ্যাকাউন্ট এখানে রয়েছে। আপনি তীরে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা রিমুভও করে দিতে পারেন, আপনার এই অ্যাকাউন্টের ডিটেইলস দেখতে পারেন। আমি অ্যাকাউন্ট ডিটেইলসে ক্লিক করলাম, আমার সামনে আমার ইউএস অ্যাকাউন্ট ডিটেইলসটা চলে এসেছে। আমি অবশ্যই সঙ্গত কারণে এটিকে হাইড করে রাখতে
বাধ্য হয়েছি, কারণ এটা ব্যাংকিং সিস্টেম এবং পার্সোনাল ব্যাপার, কোনোভাবেই দেখানো সম্ভব না। তো কিভাবে আপনারটা করবেন সেটি দেখানোর চেষ্টা করছি। এরপরে আপনি যেহেতু পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, এই যে নিউ অ্যাকাউন্ট, জাস্ট এই তীর বাটনে ক্লিক করবেন। আপনি যদি পেপালে টাকা নিতে চান পেপাল, স্ট্রাইপে টাকা নিতে চাইলে অথবা পেপাল উইথড্র, পেওনিয়ার উইথড্র অথবা ব্যাংক উইথড্র। আপনি যদি ব্যাংক উইথড্র নিতে চান, জাস্ট এই ব্যাংক উইথড্রতে ক্লিক করবেন। একে একে আপনার ব্যাংক লোকেশন, ইউনিট, এই আপনার ব্যাংকটা কোনটা সেই ব্যাংকটা এখান থেকে সার্চ করে দেবেন। আপনার দেশীয় ব্যাংক সেটা এখান থেকে সার্চ করে দেবেন। এরপরে কান্ট্রি কারেন্সি, আপনি ইউএসডি কোন কারেন্সিতে রাখতে চাচ্ছেন, একে একে এগুলোকে জাস্ট সেট করে দেবেন। এবার আপনি যদি পেওনিয়ারে নিতে চান তাহলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন, পেওনিয়ারে উইথড্রলে ক্লিক করবেন। এখানে আপনার মেইল অ্যাড্রেসটা সেট করে রাখবেন। যেহেতু আমার অলরেডি সেট করা, তাই এখানে আমি আর দিতে পারছি না, কিন্তু আপনি যখনই মেইল অ্যাড্রেসটা দেবেন তখন ওইটা দেওয়ার পরে অটোমেটিক আপনার সামনে আসবে এবং ওই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে যে সমস্ত ডকুমেন্টস গুলো দেওয়ার জন্য একে একে ধাপ আসছে এরকম, ঠিক একইভাবে ওই মেইল অ্যাড্রেসটা পেওনিয়ারে দেওয়ার পরে একে একে ধাপ আসবে। এবারে যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, সিবিসি নাম্বার, অনেক কিছু অনেক কয়েকটা নাম্বার থাকে যেগুলো সেট করতে হয়, যেখানে আমি এই ডিটেলস দেখানোর সময় এখানে আপনাদের হয়তো দেখাইনি, কিন্তু এগুলো আপনাকে দিতে হবে। সাপোজ এই যে একটা দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কি? এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তো পেপাল না হলে, আপনি পেওনিয়ার না হলে আপনি পাবেন না বা জানবেন না। তাহলে এবার আপনাকে কি করতে হবে? আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে আসতে হবে। আসুন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করুন। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনি আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। তবে আপনার আমি আর এখন ব্যালেন্স দেখতে পারবেন না, কারণ অলরেডি আমি উইথড্র করেছি, বিকাশে টাকাটা ট্রান্সফার করে নিয়েছি। স্ক্রিনে লক্ষ্য করলে এখানে দেখেন একটু আগেই পেমেন্ট টু বিকাশ কমপ্লিটেড $254.18, আমি এটা পেমেন্ট করে নিয়েছি। তো এবার জানাবো আপনার অরিয়ার প্লাস অ্যাকাউন্টের পেওনিয়ারের ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টটা আপনি কিভাবে সেট করবেন। তার জন্য এই গেট পেইডে ক্লিক করবেন, এখান থেকে এই রিসিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিসিভ অ্যাকাউন্টে ক্লিক করলে একটা ইউকে একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক এখানে সেট হয়ে আছে। আপনারটা ইউএস, জাস্ট এই তীরে ক্লিক করবেন। এইবার দেখবেন এখানে প্রচুর ডিটেলস আছে, আমি সঙ্গত কারণে হাইড করতে বাধ্য হয়েছি। এখান থেকে প্রত্যেকটা কপি করবেন, এখান থেকে প্রত্যেকটা কপি করবেন এবং আপনি আপনার অরিয়ার প্লাসের এই পেওনিয়ারে এসে সবগুলো ডকুমেন্টসগুলো যেভাবে সেট করতে বললাম একে একে একটা একটা করে এখান থেকে কপি করবেন এবং এখানে এসে সেট করবেন। সর্বশেষ সকল কিছু সেট করা হলেই কিন্তু আপনি এই পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা উইথড্র করতে পারবেন, এর আগে আপনি পারবেন না। এবার পেওনিয়ার থেকে আপনি কিভাবে বিকাশে টাকা নেবেন কিংবা আপনার ব্যাংকে টাকা নেবেন। আপনি টাকাটা পেওনিয়ারে নিয়েছেন, তাদের চার্জ দিয়েছেন। আপনি যদি সরাসরি অরিয়ার প্লাস থেকেও ব্যাংকে টাকা নিতে চান, ব্যাংকেও কিন্তু চার্জ দিতে হবে। তো আপনি ব্যাংকে চার্জ দিতে হবে আপনি যতবার টাকা নেবেন। সাপোজ আপনি 1 বছরে 10 বার টাকা তুলছেন, আপনি ব্যাংকে 10 বারই টাকা চার্জ দিতে হবে। তো 10 বারে দেখা যাচ্ছে প্রত্যেকবার আপনাকে 2200 টাকা করে দিতে হয়, 2200 সামথিং। অনেক সময় ব্যাংক হিসেবে কম বেশি কাটে। তো এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার 2000 3000 করে টাকা দেওয়ার থেকে আপনি যদি একবারে এই যে আপনারা দেখছিলেন একবারে এই $29.90 90 সেন্ট এখান থেকে যদি দিয়ে দেন, প্রায় 3,500 টাকা মতো, তো সারা বছরের জন্য একবারে শেষ। আর আপনি যখন ব্যাংকে প্রত্যেকবার লেনদেন করবেন, সাপোজ আপনি ইনকাম করেন ভালো, আপনি প্রত্যেকবার যখন এটা করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট চলে যাবে ব্যাংকের ক্ষেত্রে। আর পেওনিয়ারে হলে বিকাশে টাকা নিতে পারেন, বা পেওনিয়ার হলে আপনি আরো বেশি টাকা ইনকাম করলে আপনি পেওনিয়ার কার্ড ইউজ করতে পারবেন। আরো পেওনিয়ারে অনেক সুযোগ সুবিধা আছে। শুধু তো তাই নয়, আপনি জেবিজুর টাকা উইথড্র করতে হলে অবশ্যই পেওনিয়ার বাধ্যতামূলক অবশ্যই লাগবে। তো এবার আপনি পেওনিয়ার থেকে বিকাশে কিভাবে টাকা উইথড্র করবেন এবং বা আপনার ব্যাংকে কিভাবে, যে উইথড্র টু কনভার্ট, আপনি এখান থেকে যে হোম পেজ দেখছেন এখানে আপনার টাকার অ্যামাউন্টটা দেখাবে। যখন আপনার অ্যামাউন্ট থাকবে তখন এই তীরে ক্লিক করলে অটোমেটিক এখানে উইথড্র অপশন পাবেন। আর উইথড্র অপশন ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টও সেট করা আছে এবং কত অ্যামাউন্ট দেবেন সেই অ্যামাউন্ট দিলে ব্যাংকের রেট অনুযায়ী কত টাকা আপনার ব্যাংকে ঢুকবে সেটিও দেখিয়ে দেবে। আর আপনি যখন এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন, আপনি উইথড্র টু ব্যাংকে ক্লিক করবেন, একইভাবে আপনার সামনে সেই ইউএস ব্যালেন্স এটাকে সিলেক্ট করবেন, আপনার ইউরো না বা ইউকে ডলার নয়, এটাকে সিলেক্ট করবেন। এবার দেখেন ইসলামী ব্যাংক, আপনার যে ব্যাংকটা সেট করা থাকবে সেটা চলে আসবে, সেটাকে সিলেক্ট করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে কত ইউএসডি, যেহেতু আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আমার অলরেডি আমি বিকাশে নিয়ে নিয়েছি, তাই এখানে আপনি ব্যালেন্সটা দিলে অটোমেটিক কত কারেন্সি দিচ্ছে এবং কারেন্সি অনুযায়ী কত টাকা হবে সেটাও এখানে হয়ে যাবে। জাস্ট নেক্সট স্টেপে আপনি পাঠিয়ে দিতে পারবেন এবং এখানে দেখেন 1,110 অর্থাৎ $1,10,000
আপনি এই মাসে উইথড্র করতে পারবেন। কোনো ধরনের এক্সট্রা কোনো চার্জ আপনাকে দিতে হবে না। এরপরে আপনি বিকাশে কিভাবে টাকাটা নেবেন? বন্ধুরা, বিকাশে আপনার টাকাটা নিতে প্রথম আপনার বিকাশ অ্যাপটিকে ওপেন করবেন। আপনার বিকাশ পাসওয়ার্ডটি দিয়ে বিকাশটিকে লগইন করবেন। এরপরে আপনার সামনে এই যে ইন্টারফেসটা আসবে এরকম আসবে। এই সি মোরে ক্লিক করবেন। এরপরে এখানে রেমিটেন্স দেখতে পাবেন। এই রেমিটেন্সে ক্লিক করবেন। রেমিটেন্সে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে ইন্টারফেস আসবে যেখানে পেওনিয়ার আর ওয়েস্টার্ন ইউনিয়ন ২ টা থাকবে। আপনি অবশ্যই পেওনিয়ারটাতে ক্লিক করবেন। বন্ধুরা, পেওনিয়ারে ক্লিক করার পরে আপনার পেওনিয়ার মেইল অ্যাড্রেসটা দেওয়ার কথা বলবে। অর্থাৎ যে পেওনিয়ার মেইল অ্যাড্রেস দিয়ে এবং তার পাসওয়ার্ডটা দিতে বলবে। আপনি আপনার পেওনিয়ার মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমার অলরেডি অনেক আগে সবকিছু করা, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ নতুন অ্যাকাউন্ট হলে স্টেপ বাই স্টেপ করে দেখানো যায়। কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি যেটা বলছি সেটা শুনতে পারলে বা বুঝলে আপনাদের হবে। এটাই করতে হবে। এর বাইরে আর কোনো তথ্য দেওয়া লাগবে না। জাস্ট আপনি আপনার সেই পেওনিয়ারের মেইলটা দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে পেওনিয়ার লগইন করে নিতে বলবে বিকাশ আপনাকে। জাস্ট পেওনিয়ারটা লগইন করে নেবেন আপনার মেইলে অথবা ফোন নাম্বারে। যেটা দিয়ে আপনি ওটিপি নিতে চান, একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিলেই কনফার্ম ভাবে বিকাশ আপনার পেওনিয়ারটা অ্যাক্সেস করে নেবে। এরপরে পেওনিয়ারে অ্যাক্সেস করা হয়ে গেলে পেওনিয়ারে টাকা তোলার জন্য ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সঙ্গত কারণে এগুলো আমাকে হাইড করে রাখতে হচ্ছে। এখানে আমার ডকুমেন্টসটি রয়েছে। এরপরে আপনার ইউএসডি যত ডলার থাকুক না কেন, পেওনিয়ার যখন অ্যাক্সেস করবে বিকাশ, সেই ডলারটা এখানে দেখাবে। আপনার ডলারটি উইথড্র করার জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন বা আপনি এই ডলারের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি কত অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। আমি আমার এই পুরো টাকা যেটাই আছে টোটালটাই উইথড্র করতে চাচ্ছি, সেটিই বসিয়েছি। এই তীর বাটনে ক্লিক করতে হবে। তীর বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ দেখাবে যে কত ব্যালেন্স, কত ইউএসডি। এটা আমার ইনফরমেশন, এটাকে হাইড করতে চাচ্ছি। এবং এখানে $18 1.18, মানে ব্যাংক আপনাকে 117 টাকা করে দিচ্ছে, বিকাশ 118 টাকা করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার এখন এই 2% আপনার পেওনিয়ার কনভার্সন ফি আছে, সেটা প্রায় $5 থেকে $7 $5 মতো কাটবে। তো এই 2% কনভার্সন দেওয়ার পরে আমার 30,042 টাকা 98 পয়সা আমাকে যুক্ত হচ্ছে। মিনিমাম উইথড্রল হচ্ছে 1,000 টাকা। এর নিচে আপনি আর উইথড্র করতে পারবেন না। তো এটা উইথড্র করার জন্য টোটালটাকে আমি উইথড্র করে দিলাম। এখান থেকে জাস্ট এই তীর বাটনে ক্লিক করতে হবে। তীর বাটনে ক্লিক করলে বিকাশ নেক্সট স্টেপের প্রসেসিং এ যাবে এবং আপনার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ হবে যে রেমিটেন্স ফান্ডস উইথড্রল রিকোয়েস্ট বিকাশ হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ সাবমিট করেছে কত টাকা। এরপরে আপনার পেওনিয়ারে আবার একটা কোড যাবে, যে কোড ইনফরমেশনটা এখানে দিতে হবে। আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়েও করতে পারবেন অথবা সেন্ড মেসেজ। তো যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি কেন অথেন্টিকেটর দিয়ে করব, আমি টেক্সট টু মেসেজ আমার ফোন নাম্বারে মেসেজ নেব। জাস্ট এটাকে সিলেক্ট করব। এরপরে আমার এই যে ফোন নাম্বার শো করছে, আমার অলরেডি একটা কোড আসবে, সেই কোডের অপেক্ষা। এরপর কোডটা আসলে অটোমেটিক এখানে কোডটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক এটি প্রসেসিং এ যাবে এবং আমার কত ডলার উইথড্র হচ্ছে এবং কি কোথা থেকে কি ডিটেইলস দেখাবে, তীর বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। এরপরে অলরেডি পেওনিয়ার আমাকে বিকাশ আমাকে জানিয়েছে ইওর উইথড্র ফান্ড রিকোয়েস্ট হ্যাড বিন সাবমিটেড। আমার এটা সাবমিট হয়েছে। কত টাকা, কত ডলার, কি রেট দিচ্ছে এবং এটা বলছে উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার ভিতরে ফাইনাল ট্রানজ্যাকশনটা আমার যুক্ত হবে, কিন্তু 2 মিনিটের ভিতরে এটি হয়ে যায়। এরপর আমার পেওনিয়ার একটা মেইল আসছে, আমার কত টাকা এমন উইথড্র হয়েছে সেটা 400 সবকিছু দেখাচ্ছে। তার 1 মিনিট পরেই কিন্তু রেমিটেন্স উইথড্রল সাকসেসফুলি, এবং এটা দেখতে পাচ্ছেন 3:48 PM এবং আমার যেখানে উইথড্রর জন্য তারা জানিয়েছিল 3:46 PM এ দেখেন আমি সাবমিট করেছি, 3:46 এখানে দেখাচ্ছে এবং আমার পেমেন্ট যুক্ত হয়েছে 3:48 সাকসেসফুলি ভাবে এখানে যুক্ত হয়েছে। অর্থাৎ 2 ঘন্টা দেখালেও কি হবে, 2 মিনিটের ভিতরে টাকা কিন্তু আপনি আপনার বিকাশে পেয়ে যাবেন। এরপরে আমি যদি আমার ট্রানজ্যাকশনটা দেখাই, এই যে দেখেন রেমিটেন্স পেওনিয়ার 30,043 টাকা অলরেডি আমার পেওনিয়ারে যুক্ত হয়েছে 3:48 মিনিটে। তো ঠিক এইভাবেই খুব সহজে আপনি আপনার টাকাটা অরিয়ার প্লাস থেকে পেওনিয়ার কিংবা ব্যাংকে, পেওনিয়ার থেকে ব্যাংকে কিংবা আপনি আপনার বিকাশ নাম্বারে নিয়ে নিতে পারবেন, যা আপনি আপনার সুবিধা মতোকে খরচ করতে পারবেন। ব্যাংকে নিবেন যাদের কার্ড আছে, এক্সট্রা চার্জ লাগবে না। বিকাশে নিলে এক্সট্রা চার্জ লাগবে। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে এটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্যটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আর আপনারা যদি এই ধরনের কাজ অনলাইন থেকে শিখে ইনকাম করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রেখে বা সাপোর্ট নিয়েই এই ধরনের কাজগুলো শিখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্যটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।